আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারকের দিকে তাকায়া দেখে শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত স্থান, কালো কালো দাগ ভরপুর হয়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকে এতগুলো দাগ কিসের? বিশ্বনবী চোখের পানি ছাইরা দিয়া বলে, আয়েশা, তুমি কোন দিনের কথা মনে করায় দিছো রে আয়েশা? এগুলো কোনো বসন্তের দাগ না, এগুলো কোনো গোটাগাটির দাগ না। ইসলামের জন্য দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলাম। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার শরীরের মধ্যে রয়ে গেছে। বাবারে, ইসলাম আমাদের মধ্যে এমনি আসে নাই, ঈমান আমাদের কাছে এত সস্তায় আসে নাই। ঈমান অনেক সাহাবীদের রক্তের বিনিময়ে ঈমান আমাদের কাছে আসছে, অনেকের কল্লার বিনিময়ে আসছে, অনেকের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের কাছে ইসলাম পাঠাইছে। সহজে ইসলাম পাইয়া গেছি রে বাবা, এত সহজে ইসলাম আসে না। সাহাবায়ে কেরাম জান এবং মালের বিনিময়ে আমাদের কাছে ইসলাম পাঠাইছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে প্রস্তুত ছিল, আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন, এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে সুন্দর যদি কোনো জিনিস থাকে তা আমার আপনার নবী ছিলেন সবচেয়ে সুন্দর। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত কিছু আছে, যত মাখলুকাত আছে, যত ওলিয়া উলিয়া গাউস কুতুব সাহাবা পয়গম্বর যাই বলেন না কেন, দুনিয়াতে কোনো দামি জিনিস যদি থাকে তো আমার আপনার নবী দামি। নবীর চেয়ে দামি আর কিছু হইতে পারেনি, কিচ্ছু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুর রাসূল বানায়া আমার আপনার নবীকে পাঠাইছে। পৃথিবীতে যত গ্রন্থ আসছে সবচেয়ে দামি গ্রন্থের নাম হলো আল কোরআন। সবচেয়ে দামি নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি উম্মত হইলাম আমরা। সবচেয়ে দামি কিতাবের নাম কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যদি মহাব্বত করে তো আমি আল্লাহকে মহাব্বত করা হবে। আমি আল্লাহকে যদি মহাব্বত করে আপনাকে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব এবং তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বাবা, আমরা সবাই তো জান্নাতের মেহমান হইতে চাই। জান্নাতের মেহমান হইতে হইলে নবীকে মহাব্বত করা লাগবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে আমার সুন্নতকে মহাব্বত করে সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই কে কে বাবা? বাবারে, সাহাবাই কেরাম অনেকেই কাফের ছিলেন, ঈমানের বদলতে সোনার মানুষ হইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে।
নবীজির প্রতি এত পাগল ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফের বেঈমানেরা মারতে 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 চেহারা পর্যন্ত বিকৃতি করে ফেলাইছে। অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আহারে হুশ নাই, বেহুশ হয়ে আছে। ওইদিক না মা পাগল হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমার সন্তানটাকে মাইরা শেষ করে ফেলাইছে। মা পাগল হয়ে গেছে, কোন সময় সন্তানের মুখে খাবার দিবে। আল্লাহু আকবার। আরে ওই সন্তানের মুখ দিয়া কথা বের হয় না, মা জবান চাইতেছে। যখন এই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কথা বের হইছে, তখনই বলতেছে, মা আমার নবী কেমন আছে আগে আমাকে জানাও। আমার নবীর সংবাদ যতক্ষণ পর্যন্ত ভালো না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার মুখে লোকমা উঠাবো না। একদিন দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মলিন অবস্থায় ঘর থেকে বের হয়ে আসছে। বিশ্বনবী জিজ্ঞাসা করছে, আবু বকর তোমার চেহারাটা এত মলিন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে আসি। বলে, ঘর থেকে কেন বের হয়ে আসছ? বলে, ঘরে খাবার নাই। তা কি খাবারের জন্য আসছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি আবু বকরের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। নবীর জন্য কেমন পাগল ছিলেন বাবারে। আমরা তো অনেক লম্বা সময় চলে গেছে, নবীজিকে তো আমরা পাবো না, নবীজির চেহারাও দেখবো না। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, বুকের তাজা রক্ত দিছে। নবী নাই, নবীর ঘর আছে, বলেন ঠিক কিনা? নবী নাই, নবীর সুন্নত আছে। নবী নাই, নবীর ওয়ারিসরা আছে। কিছুক্ষণ আগে দেখলেন কত ছোট্ট একটা বাচ্চা জানাজার নামাজ পড়াইছে। আরে আমরা বৃদ্ধ হয়ে গেছি, সঠিকভাবে জানাজার নামাজটা আমরা পড়াইতে পারি না, জানাজার দোয়াও পারি না। অনেক বড় বড় নেতা করে দেখছি জানাজার নামাজের মধ্যে একজনে আরেকজনের দিকে তাকায়। কি কপাল পোড়া পড়ছে, প্রত্যেক তাকবীরের সঙ্গে সঙ্গে হাত উঠায়। জানাজার নামাজে যে বারবার হাত উঠানো যায় না এটাও জানে না। সামনের কাতারে দাঁড়াইয়া একজনে হাত উঠাইছে তো সবাই হাত উঠায় ফেলাইছে। মাঝের তাকবীরের মধ্যে হাত উঠায়, কিছুই পড়তে জানে না। আজকে নবীর ওয়ারিসরা আমাদের সামনে কত সুন্দর করে জানাজার নামাজ পড়াইছে। একটা ছোট বাচ্চা আমাদের সামনে জানাজার নামাজটা পড়া দেখায় দিছে, পড়ায়া দেখায় দিছে। বাবারে আমি আর আপনিও তো একদিন কবরে রওনা দিব। এমন মরা একটা খাটের মধ্যে আমি আপনিও শুইব। আজকে যেমন একটা লাশকে একটা চাদর, একটা ইজার, একটা জামা দিয়া পেঁচাইয়া ফেলা হয়েছে, কেমন দৃশ্য দেখা গেছে। এভাবে আমাকে আপনাকেও কিন্তু একটা খাটের মধ্যে শোয়ানো হবে। আমাকে আপনাকেও কিন্তু এভাবে ওই কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া পেঁচাইয়া ফেলা হবে। মাথার মধ্যে একটা বান দিবে, কোমরের মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিয়া 4 তাকবীরের সাথে জানাজার নামাজটা পড়ায়া কবরের দিকে রওনা দিবে। খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া যায়, আমি আপনি বলতে থাকবো, আমার ছেলেরা, ও আমার প্রতিবেশীরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছ? আমরা তো দেখতেছি
একটা মাটির গর্তের মধ্যে নিয়ে যাইতেছি, কিন্তু ওই মারা লাশটা দেখতেছে একটা সাপের গর্তের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে। মরা লাশটা দেখতেছে একটা আগুনের গর্তের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে। চাইতে চাবে না, আমাকে আপনাকে চিল্লে চিল্লে বলতে থাকবে, ও আমার ছেলেরা, এই গর্তের মধ্যে আমাকে ফালাইয়া দিও না, এই জাহান্নামের টুকরার মধ্যে আমাকে ফালাইয়া দিও না, এই জাহান্নামের আগুনে আমাকে নিক্ষেপ করে দিও না। আরে তোমাদের জন্য নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াইছি, নিজে না পয়রা তোমাদেরকে পড়াইছি, নিজে না খাইয়া তোমাদের জন্য বিল্ডিং বানাইছি, নিজে না খাইয়া তোমাদের জন্য এত পরিশ্রম করে সংসারটাকে সাজাইছি, তোমাদেরকে একটু মায়াও লাগে না, একটু দয়া লাগে না? বাবারে, আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু বলতে বলতে কিন্তু হঠাৎ করে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা খাপ করে আমাকে আপনাকে ধরিয়া ফেলবে, আসার দিয়া মৃত্যুর বিছানায় শোয়া দিবে, রুহটা বের হইতে চাইবে না, 360টা জোড়ার মধ্যে টাস টাস করে বাইরাইতে থাকবে। আহারে, যতই চেষ্টা করি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত শক্ত প্রাচীরে থাকো না কেন রে বাবা, আমাকে আপনাকে আজরাইল কিন্তু ধরিয়ে নিয়েই যাবে। কবর কিন্তু আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো জান্নাতের বাগান হবে, নয় জাহান্নামের গর্ত হবে। বুঝা শুননা বাবা, মাওলার কবরে যাইতে হবে, ইমান আমল ঠিক করা যাইতে হবে, নবীজির মহাব্বত নিয়েই কবরে যাইতে হবে, নবীজির সুন্নত নিয়েই কবরে যাইতে হবে। আমি আপনি কিন্তু নবীজিকে পাই নাই, পাবো না, নবীর সুন্নত পাইছি, নবীর ওয়ারিসদেরকে পাইছি, কি বলেন ঠিক কিনা? নবীর ওয়ারিস এমন দামি জিনিস, দুনিয়াতে ওয়ারিসকে যদি কেউ কষ্ট দেয় তো বাবা কষ্ট পায়, নাতিরে যদি কেউ কষ্ট দেয় দাদা কষ্ট পায়, কি বলেন ঠিক কিনা? ওয়ারিসের মতো আপন কেউ নাই দুনিয়াতে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মতো আপন কেউ নাই। এজন্য উলামায়ে কেরামের মুহাব্বত, নবীর মাদ্রাসার মুহাব্বত আমাদের মধ্যে, দিলের মধ্যে যত বেশি হবে, ততই আমার নবীর মুহাব্বত বেশি থাকবে। নবীর মুহাব্বত যদি আমার বেশি হয়, আমাকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করে জান্নাতের ফয়সালা করে দিবেন, কি বলেন ঠিক কিনা? নবীজির শাফাত চাই তো আমরা, কি বলেন চাইনি? এজন্য বাবা, সংক্ষেপ কথা, আমাদের ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের পাশে একজন হিন্দুর বাড়ি ছিল, নাম ছিল তার লাল শাহ। মাদ্রাসার তালেবে ইলম ছাত্ররা আসরের পরে ঘোরাফেরা করতে গেলে হঠাৎ বৃষ্টি চলে আসলে ছাত্ররা ওই হিন্দুর বাড়িতে ঢুকিয়া যাইত। ওই হিন্দু ছাত্রদেরকে মোহাব্বত করিয়া ছাত্রদেরকে মেহমানদারি করত। ওই হিন্দুর স্ত্রীও ভালো ছিল, মেহমানদারি করত। ছাত্রদের সাথে একটা মোহাব্বত হয়ে গেছে, ছাত্রদেরকে কাপড় চোপড় বানায় দেয়, কিছু খাবার দিয়ে দেয়। ছোট ছোট মাসুম বাচ্চা, তারা বুঝে না, তারা ওই হিন্দুর বাড়ির খানাই খায়, হিন্দুর দেওয়া হাদিয়া নেয়, হিন্দুর দেওয়া কাপড় চোপড় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মোহাব্বত এত পছন্দ করছে, এত পছন্দ করছে। আল্লাহ, হঠাৎ করে ওই লাল শাহ মারা গেছে, হিন্দু মানুষ মারা গেছে, কেউ জানাজাও পড়ে নাই।
ওই মাটির মেঝে চাপা দিয়া খাটাইয়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুল উলুম দেওবন্দের বুজুর্গদেরকে স্বপ্নে দেখাইছে ওই হিন্দু জান্নাতের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, হিন্দু তো জান্নাতে যাইতে পারে না। এটা কি দেখলাম? একজনে আরেকজনের সাথে আলাপ করে, তো উনিও বলতেছে আমি তো এই স্বপ্ন দেখি, ভয়ে কারো কাছে বলি না। বলতেছে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। হিন্দুর পরিবারের কাছে গেছে, গিয়া জিজ্ঞাসা করতেছে তোমার স্বামী যে ইন্তেকাল করছে, তোমার স্বামীর ব্যাপারে আমরা এই স্বপ্ন দেখলাম, এখানে কি রহস্য থাকতে পারে? হিন্দুর স্ত্রী চোখের পানিগুলো সারিয়া দিয়া বলে, হুজুর এখানে আর কোনোই রহস্য নাই। আপনাদের মাদ্রাসার ছাত্রদের মোহাব্বতে আমি আর আমার স্বামী দীর্ঘদিন যাবৎ এই ছাত্রদের খেদমত করে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্রদের এই মোহাব্বতের কারণে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার স্বামী ইন্তেকালের 1 সপ্তাহ আগে মাত্র আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবা কথা সংক্ষিপ্ত, মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করব তো ইনশাআল্লাহ। মাদ্রাসার মধ্যে একজন বাবুর্চি ছিল, দেখাশোনায় সুঠাম দেহের অধিকারী। সংক্ষেপে বলি, মাদ্রাসার ছাত্ররা ওই সুঠাম দেহের অধিকারীকে মজা কইরা মহিষ দাদা বইলা ডাকত। উনি একটু আত্মমর্যাদা বোধ কইরা চাকরি ছাড়া দিয়া চলে গেছে। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছে পুলসিরাতের পুল কায়েম হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা পুলসিরাতের পুল দৌড়াইয়া পার হইয়া যাইতেছে, কিন্তু মহিষ ভাই পুলসিরাতের পুলের গোড়ায় গিয়ে আটকাইয়া গেছে। ছাত্ররা পিছনের দিকে তাকাইয়া দেখে মহিষ ভাই আটকাইয়া গেছে। ছাত্ররা দৌড়ে আবার পুলসিরাতের পুল পার দিয়া পিছনে চলে আসছে। সবাই আঞ্জা দিয়া দইরা বলতেছে আপনি তো আমাদের খেদমত করছেন, আপনি তো আমাদেরকে রান্না বাড়ি করে খাওয়াইছেন, আপনাকে রাইখা আমরা জান্নাতে যাইতে পারি না। সবাই আঞ্জা দিয়া ধইরা ওই পুলসিরাতের পুল পার করে দিছে। ঘুম থেকে ওইটা দৌড়াইয়া মাদ্রাসায় গেছে, গিয়া বলতেছে মোহতামিম সাহেব আমি বড় ভুল করে ফেলাইছি, আমি যতদিন দুনিয়াতে থাকি অতদিন মাদ্রাসার খেদমত করিয়া যাব।